আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা খুব সুন্দর করে ক্লিপিং মার্কস করে আমরা আমাদের ডিজাইনকে সুন্দর করে আকর্ষণীয়ভাবে পরিবেশন করতে পারি। এই জন্য আমি মেনু বার থেকে ফাইলে ক্লিক করলাম। ফাইল থেকে আমি চলে যাব প্লেস থেকে আমাদের যে কম্পিউটার ও ল্যাপটপে যে ইমেজটা ডাউনলোড করা আছে সেই ইমেজটাকে আমরা সিলেক্ট করব। সো ডাউনলোড করে রাখছি। দেন আমরা প্লেসে চাপ দেব। দেন আমরা ইমেজটাকে ড্র্যাগ করে সুবিধা মতো বসিয়ে নিলাম। এখন আমরা এই ইমেজের উপরে ক্লিপিং মার্কস করব। সো আমি ইমেজটাকে ড্র্যাগ করে বাইরের দিকে নিয়ে গেলাম। দেন আমি ইলিপস টুল নিয়ে আমি শিফট অল্টার চাপ দিয়ে ধরে এরকম বৃত্ত নিতে পারি। সিলেকশন টুল দিয়ে দুটোকে একসাথে সিলেক্ট করে মাউসের রাইট সাইড ক্লিক করে মেক ক্লিপিং মার্কস অপশন পাবো, সেখানে আমি ক্লিক করে দিলাম। সো এইভাবে আমরা সিঙ্গেল ইমেজ করতে পারি। দেখতেই পাচ্ছি আমরা সিঙ্গেল ইমেজ করতে পারি, কিন্তু আমরা যদি চাই যে এই যে বৃত্তটা যে নিলাম এরকম 3টা বা 4টা বা তারও বেশি অধিক বৃত্ত যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? সো একটা বৃত্ত নিলাম এবং সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে আমি এখানে রাখলাম এবং অল্ট প্রেস করে এটাকে 3টা কপি করে নিলাম। এখন দেখেন আমি যদি সবগুলোকে আবারও সিলেক্ট করে যদি সেমভাবে মাউসের রাইট সাইড ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করে দেই, একটা হবে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো কন্ট্রোল জেড দিয়ে পেছনের দিকে আসলাম, শিফট বাটন চাপ দিয়ে ধরে আমরা একটা একটা করে এইভাবে সিলেক্ট করে নিলাম। 3টাকে এইভাবে সিলেক্ট করে নিব। দেন মাউসের রাইট সাইড ক্লিক করব। মাউসের রাইট সাইড ক্লিক করে আমরা মেক কম্পাউন্ড পাথ করে দেব। মেক কম্পাউন্ড পাথে ক্লিক করলাম। দেন আমরা আবারও দুটো দেখেন শেপগুলো আলাদা একসাথে জোড়া হয়ে গেছে। আমি এখন সবগুলোকে সিলেক্ট করে মাউসের রাইট সাইড ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করে দিলাম। তো দেখতে পাচ্ছেন 3টা শেপের ভিতরে ওই ডিজাইনটা দেখা যাচ্ছে। তো আমি আসলে এইভাবে করব না, আমি এখন রেক্টেঙ্গুলার নিয়ে এই ডিজাইনটাকে সুন্দর করে আরও ভালো করে পরিবেশন করব। এই জন্য আমি যেটা করতেছি সেটা হলো আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম এবং আমার সুবিধা মতো আমি একটা রেক্টেঙ্গুলার ড্র করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি ড্র করলাম। এখন আমি সিলেকশন টুল দিয়ে আবারও অল্ট প্রেস করে ড্র্যাগ করে টেনে এগুলোর কিছু কপি করে নিব। সো আমি কপি করে নিচ্ছি। চারটা নিলাম, আমি আরেকটা নিব। 4টাই থাক, 4টা নিলেও হবে বা আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। সো আমি দুই পাশের দুইটাকে শিফট বাটন চাপ দিয়ে ধরে সিলেক্ট করে এরকম করে উপর থেকে নিচের দিকে দিয়ে ছোট করে দিলাম। এখন আমি মেক ক্লিপিং মার্কস করে দেব। দেখতেই পাচ্ছি একটা হচ্ছে। কেন হচ্ছে? ওই যে আমরা এখনও কম্পাউন্ড পাথ করিনি, যার কারণে আমরা শিফট বাটন চাপ দিয়ে ধরে 4টাকে একসাথে সিলেক্ট করলাম, মাউসের রাইট সাইড ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ করে দিলাম। দেন আবারও সবগুলোকে একসাথে সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস করে দেব। দেখতেই পাচ্ছি আমাদের ডিজাইনটা সুন্দরভাবে সম্পন্ন হয়ে গেছে। এখন আমরা আমাদের যে ইমেজটা করছিলাম সেটা প্লেসে চাপ দিয়ে আমরা ওই ইমেজটাকে আবার নিয়ে বাম পাশে রেখে দেব, যাতে দেখতে ভালো দেখা যায় যে আমরা কোনটা থেকে কোনটা করলাম। ওকে, সো দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়ে গেছে। আমি কন্ট্রোল 0 দিব, তার আগে আমি একটা কাজ করে নিলাম যে টেক্সট টুল দিয়ে আমি বিফোরটা লিখে নিলাম, যে আসলে বিফোরটা কীরকম ছিল, আফটারটা কীরকম হলো। আমি এখানে বিফোর লিখে দিলাম এবং ওইটাকে আমি অল্টার প্রেস করে টেনে নিয়ে আসলাম এবং ওইটার উপর ডাবল ক্লিক করে আমি আফটার লিখে দিলাম। ওকে, সো দেখতেই পাচ্ছি ডিজাইন কমপ্লিট। এখন আমি কন্ট্রোল 0 দিব। দেখেন খুব সুন্দরভাবে আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন কথা হলো এই ইমেজটাকে আমরা ডাউনলোড করছি ফ্রিপিক থেকে। এই জন্য আমরা ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা ফ্রিপিক লিখে সার্চ করব, FREEPIK ফ্রিপিক লিখে সার্চ করব এবং ফ্রিপিকের ওখানে গিয়ে আমরা সার্চ করব বিউটিফুল ট্রি। তো আমি ফ্রিপিক লিখে আবারও সার্চ করছি। তো ফ্রিপিক লিখে সার্চ করে আমি ফ্রিপিকের ওয়েবসাইটে চলে গিয়ে আমি এখন বিউটিফুল ট্রি লিখে সার্চ করব। সো বিউটিফুল ট্রি লিখে আমি সার্চ করব, একটু ওয়েট করি, আমি নেট প্রবলেম। এখন আমরা এখানে বিউটিফুল ট্রিটা লিখে সার্চ করি। সো দেখতে পাচ্ছেন আমি টাইপ করছি, আপনারা এইভাবে টাইপ করবেন এখানে। এখন দেখেন এই যে প্রথম ইমেজটাকে আমি ডাউনলোড করছিলাম, ওই ইমেজের উপর একটা ক্লিক করবেন, ইমেজটা ওপেন হবে এবং কর্নারে ডান পাশের উপরের দিকে দেখবেন লেখা আছে ডাউনলোডের উপর চাপ দিবেন, ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে
নেট স্পিডের উপর ডিপেন্ড করে। ডাউনলোড হয়ে গেলে আপনারা এখান থেকে ওই ইমেজটাকেও ওপেন করে ইলাস্ট্রেটরের ভিতরে নিয়ে যেতে পারেন। সেটা কি, ওই ইমেজটার উপরে একটা মাউস রাখবেন, মাউসটা রেখে ড্র্যাগ করে টেনে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের ভিতরে গিয়ে ছেড়ে দিবেন। ছেড়ে দিলাম। এখন এটা অনেকটাই জুম ইন হয়ে গেছে। এখন আমি এটাকে জুম আউট করে এটাকে আমি ছোট করে দিলাম। সো এইভাবে আমরা করতে পারি। সো এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ সম্পূর্ণ কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসব। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওতে দেখার পরে গঠনমূলক একটা কমেন্ট করবেন এবং লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক আইডি অথবা পেজ থেকে দেখছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। সম্পূর্ণ কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসব।